তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে। একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের, একটা নতুন লড়াই শুরু হয়েছে আমাদের। এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের। অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন। মুহূর্তে পালিয়ে যাও, আর তা না হলে জনগণ কি করবে তা কেউ বলতে পারে না। বন্ধুগণ, এটাই হয় সমস্ত ফ্যাসিস্টের পরিণতি, এটাই হয় সমস্ত স্বৈরাচারের পরিণতি। যারা অন্যায় করে, যারা মানুষের সঙ্গে বেইমানি করে, যারা মানুষকে বোকা বানাতে চায়, মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায়, তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয়। বন্ধুগণ, আমরা আগামী দিনগুলোতে সবাই সুষ্ঠু সুন্দরভাবে যাব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন, প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন। তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না, আস্তে আস্তে সেই উন্নতির দিকে যাবে। এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ সবাই বিচার পাবে। এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম, আরো অনেক কথা আছে। তিনি ইতিমধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন, ফার্মার্স কার্ড। তিনি স্বাস্থ্য সেবার জন্য যেন সবাই স্বাস্থ্য পায়, সেবা পায়, তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন। অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে, তাহলে এই কাজগুলো বিএনপি করবে, তারেক রহমান সাহেব করবে। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সব শেষে যে কথা বলতে চাই আপনাদের কাছে, একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের, একটা নতুন লড়াই শুরু হয়েছে আমাদের। এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনেক অসুবিধা আছে, অনেকে অনেক কথা বলছে, অনেকে উল্টা কথা বলছে, তাই না? আমরা সেই দিকে কান দেব না, আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো। যে যতই বলুক, যে যা করতে চাক, বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে। আস্থা রাখে না? যার আমাদের উপরে যেভাবে আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখেছিল তো, তাই না? খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল সেই আস্থা রেখেছিল তো। ঠিক একইভাবে আজকে তারা তারেক রহমান সাহেবের উপরে আস্থা রাখছে। অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তারেক রহমান সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন। এটাই হচ্ছে আমাদের কামনা। মুগ্ধের যে অভাব, ক্ষতি হয়েছে মুগ্ধের অভাব, তা আমরা পূরণ করতে পারি। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না। আজকে আমার শরীরের অবস্থা ভালো না, কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা, তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্য, দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্য। তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন, বানাতে পারেননি। এখন আপনাদের সামনে দাঁড়িয়েছেন, আপনাদের সামনে কথা বলছেন, আসেন আমরা দেশটাকে একটু সুন্দর। আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। এটাই সাধারণ মানুষ দেখতে চায়। সাধারণ মানুষ দেখতে চায় দেশে একটা সুশাসন থাকুক, আইনের শাসন থাকুক, পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে, ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয়, আর মানুষকে যেন অযথা হত্যা করতে না পারে।